হ্যালো সবাই কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকে আবার আমরা ক্লাসে চলে আসছি, তাই না? সবাইকে তাহলে অ্যাবাকাস ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। আমরা আজকে যেটা শিখছি ফিঙ্গার অ্যাবাকাস দিয়ে কি করব? যোগ করা শিখব, তাই না? এর আগের ক্লাসে আমরা বলেছিলাম আজকে আমরা আবার মজা করে করে ক্লাসটা করব। তো আজকে আমরা ফর্মুলাও আছে আমাদের এখানে এই যোগ বিয়োগ করার সময়, সেটাও শিখতে পারবো। তোমরা কি সবাই প্র্যাকটিস করেছো ফর্মুলা? তারপরে আমরা 1 থেকে 99 পর্যন্ত কাউন্টিং শিখেছিলাম। তো আজকে দেখা যাক আমরা কি শিখলাম বাসায় এবং কিভাবে আমরা আজকে এই যোগ করাটা শিখবো। ঠিক আছে, সবাই আমরা একটু দেখে নিই। এখানে কি তোমরা সবাই ফিঙ্গার সাইনগুলো দেখতে পাচ্ছ? দেখো এখানে 2 অ্যান্ড প্লাস 2 দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু তোমার কয়টা ফিঙ্গার ওপেন হয়ে গিয়েছে? 4, তাই না? তাহলে তোমার 2 অ্যান্ড প্লাস 2 যদি আমরা করি তাহলে আমরা কি জানি? 4। তাহলে স্কুলে আমরা তো এটা করি তোমার দাগ দিয়ে দিয়ে, তাই না? তোমার ফিঙ্গারে যে দাগগুলো আছে এই দাগ গুনে গুনে আমরা করি। তো আমি বলেছিলাম যে আমরা এই দাগ গুনে গুনে করতে যে সময়টা লাগে তার চেয়ে আমরা ফিঙ্গার অ্যাবাকাস টেকনিকটা যদি ফলো করি তাহলে আমরা খুব দ্রুত করতে পারবো। তোমার দাগগুলো ধরে রাখতেও কিন্তু একটু সময় লাগে, দেখতে হচ্ছে। আর এইটা কাউন্টিংয়ের সময় তুমি জাস্ট 2 অ্যান্ড 2 প্লাস করে দিচ্ছ, 4 হয়ে যাচ্ছে। আমরা স্কুলের ম্যাথটা করার পরে আমরা সুন্দরভাবে ফিঙ্গার অ্যাবাকাস টেকনিকে চেক করতে পারবো। ওকে, আমরা নেক্সট পার্টে চলে যাই। দেখা যাক কি আছে আমাদের। অনেকগুলো যোগ দেখা যাচ্ছে, তাই না? এগুলো আমরা কিভাবে করব, তাই তো না? যারা বড় আছে তাদের জন্য এগুলো কিন্তু খুব ইজি, এবং যারা ছোট আছে তাদের জন্য ইজি এবং একটু একটু মানে কষ্ট হবে, কিন্তু এই কষ্টটাও আজকে আর হবে না। আমরা যদি এই টেকনিকে এই ফর্মুলাটা যে আমরা মুখস্থ করেছি এই নিয়মে শিখতে পারি, দেখবা আমাদের কাছে এই যোগ বিয়োগ করাটা অনেক ইজি হয়ে যাবে। আর যারা বড় আছো তারা একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে ফর্মুলাটা কিন্তু ইউজ করাটা শিখতে হবে। তুমি যদি ছোট ছোট ম্যাথগুলো ফর্মুলা দিয়ে না শিখো তাহলে আরও বড় ক্লাস যেগুলো আছে, বড় লেভেলগুলো যেগুলো আছে, এই ম্যাথগুলো ইমাজিন করে করতে পারবা না। তখন তোমাকে স্কুলে আবার সেই ক্যালকুলেটর ইউজ করতেই হবে। ক্যালকুলেটরটা যদি তুমি ইউজ করতে না চাও তাহলে তোমার এই টেকনিকের মাধ্যমে সুন্দরভাবে তুমি খুব স্পিডে বড় বড় ম্যাথ ক্যালকুলেট করতে পারবা। তো অবশ্যই আমাদের ফর্মুলাগুলো অবশ্যই জানা দরকার। তাহলে আমরা একটু স্টার্ট করে ফেলি। আমাদের কি দেখা যাচ্ছে? 2 অ্যান্ড 1 দেখা যাচ্ছে, তাই না? 2 প্লাস 1 আমরা তো নর্মালি সবাই জানি 2 প্লাস 1 যারা বড় 3 হয়ে যায়, কিন্তু তুমি একটু ফিঙ্গার ইউজ করে করো, এটা একটু মজাও লাগছে তোমার কাছে, ইজিও হচ্ছে, তাহলে তোমার প্র্যাকটিসটা হবে। আচ্ছা সবাই আমরা তো জানি আমাদের 2 ফিঙ্গার, এবং 2 ফিঙ্গারের সাথে যদি আমি 1 অ্যাড করে দিই আমার হয়ে যাবে 3। তাহলে আমরা 3 অ্যান্সারটা পেয়েছি, তাই না? আমি ফিঙ্গারও ইউজ করেছি, আমার দুটো ফিঙ্গার প্লাস 1 ফিঙ্গার, অ্যান্সার হয়ে গেল 3। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2 প্লাস 2, তাহলে তোমার 2 আছে এবং এর সঙ্গে আরও দুটো ফিঙ্গার প্লাস করতে হবে। আমরা কিভাবে করছি? আবার আমার দুটো ফিঙ্গার ওপেন হয়ে যাচ্ছে। কয়টা ফিঙ্গার আছে আমাদের? 4টা ফিঙ্গার, তাই না? তাহলে দ্যাট ইজ অ্যান্সার এখানে 4। এই যে দেখো 2 এর সঙ্গে 2 প্লাস করে 4 হয়েছে, এবং তোমাদের ফিঙ্গার সাইনগুলোও দেওয়া আছে 2 অ্যান্ড 2 প্লাস করে 4 হয়ে গিয়েছে। এখন আমরা দেখি তো এরপরে সামটা কি আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3 প্লাস 4, তাই না? তাহলে তোমার ফিঙ্গার তো ইজিভাবে 3 ওপেন হয়ে যাচ্ছে, 1 2 3। এখন তুমি 4 করবা কিভাবে একটু খেয়াল করি আমরা। 3 এর পরে আমাদের আছে 1 ফিঙ্গার, তাই না? একটা লিটল ফিঙ্গার। তাহলে এটা যদি আমরা ওপেন করি তাহলে তো হবে না, কারণ তোমাকে 4 অ্যাড করতে বলেছে, 1 তো অ্যাড করতে বলেনি। তাহলে আমার 3 আছে, এরপরে আছে 1, হাইড করে আছে কে, লুকিয়ে আছে কে? 1 এবং 5। তাহলে এই দুটো লুকিয়ে আছে, তো এদেরকে তো আবার আনা যাবে না, আমাদেরকে আনতে হবে 4। তাহলে তো আমাদের এখানে কি প্রবলেম? এই প্রবলেমের সময় আমরা কি করব? ওই যে আমরা ফর্মুলা শিখেছিলাম সবাই, তাই না? ফর্মুলাটা কি মনে আছে? আমরা ফর্মুলা কিন্তু শিখেছিলাম, +4 ইকুয়াল টু কি বলেছিলাম? +5 মাইনাস 1। আমাদের স্মল ফ্রেন্ডকে আমরা এখন হেল্প নেব। আমরা যখন কোনো কিছুতে প্রবলেমে পড়ি ক্লাসে তখন কি করি? ফ্রেন্ডের হেল্প নেই, টিচারের হেল্প নেই, তাই না? তোমার স্কুলে যদি তুমি একটা পেন্সিল না নিয়ে যাও ভুল করে,
তাহলে তুমি কি করছো? টিচারকে তুমি আগে জানাচ্ছ, টিচার আমি পেন্সিল নিয়ে আসিনি। তারপর টিচার তোমাকে কি করবে? ফ্রেন্ডের কাছ থেকে তোমাকে একটা পেন্সিল হেল্প করবে। তখন তোমার কি হবে? তোমার সাহায্যটা হয়ে গেলে কি হবে? তুমি সলভ করতে পারবে না তোমার ম্যাথটা পেন্সিলটা পেয়ে। তো এইরকম আমরা এখানেও যখন আমাদের প্রবলেম হচ্ছে, আমরাও একটু ফ্রেন্ডের হেল্প নেব। তো আমাদের কোন ফ্রেন্ডের আজকে কাজ হবে? স্মল ফ্রেন্ড, তাই না? আমরা স্মল ফ্রেন্ড শিখেছিলাম। স্মল ফ্রেন্ডটা 5, তাহলে আমার 3 আছে। তাহলে এই যে প্রবলেমে পড়েছি, প্রবলেমে পড়লে আমরা কার কাছে হেল্প চাবো? 5 এর কাছে। তাহলে আমাদের 5 কে ডাক দিতে হবে, যেমন তুমি টিচারকে ডেকে নিয়ে আসছো। তো এই রকম আমি 5 কে নিয়ে আসছি। এখন 5 যখন আসছে তোমাকে এখন হেল্প করবে, তাহলে তোমার 4 এর ক্লোজ ফ্রেন্ডটা কে ছিল? 1। আমরা ফর্মুলাটা কি শিখেছিলাম? +5 - 1। এই যে আমি 3 দেখতে পাচ্ছি, তাহলে আমি 5 কে নিয়ে আসছি +5। এখন আমার ক্লোজ ফ্রেন্ডটাকে মাইনাস করে দিতে হবে, তাই না? -1 করে দিচ্ছি। তাহলে আমার কত আছে এখন কাউন্টিং করে ফেলি? 5, 6 and 7। এই যে আমরা রেজাল্ট পেয়ে গেছি। তাহলে আমাদের অ্যান্সার হলো 7। আমি এখানে এখন সুন্দরভাবে 7টা লিখে ফেলতে পারছি। আমাদের সম্ভব হয়েছে? প্রবলেমটা সলভ হয়েছে? আবার একটু বলি, আমার 3 আছে, তাহলে 4 করতে হলে আমরা কি করব? সুন্দরভাবে আমরা ফর্মুলা ইউজ করব। আমাদের ফর্মুলাটা কি? যেটা আমরা অ্যাড করতে পারছি না, এটা কাউন্টিং করতে পারছি না, এটা প্রবলেম 4, তখন আমরা 4 এর কম্বিনেশন, 4 এর ফর্মুলাটা ইউজ করব। এখন আমার 5 যদি হাইডে থাকে তাহলে 5 এর হেল্প নিচ্ছি, তাহলে 5 আসবে, 1 চলে যাবে, তাহলে কম্বিনেশনটা হবে +5 - 1, দ্যাট ইজ অ্যান্সার 7। আমরা অ্যান্সারটা পেয়ে গেছি 7। ওকে, আমরা কি প্রবলেমটা সলভ করতে পেরেছি সবাই? এভাবে আমরা আরও ম্যাথ করা শিখব। ঠিক আছে, পরের আমরা একটু দেখে ফেলি আবার আমাদের জন্য কি আসছে। দেখো এখানেও আসছে আবার, তাই না? 4 + 1। দেখো তোমার ফিঙ্গার কয়টা আছে? প্রথমে আমরা 4 কে বের করে ফেলি, তাই না? 1, 2, 3 and 4। তাহলে 4 আছে। এখন আমি তো 1 করতে পারছি না, তাহলে প্রবলেমে কে আছে? 1। আমি প্রবলেমে পড়লে তখনই কি করছি? ফ্রেন্ডের হেল্প নিচ্ছি। তাহলে ফ্রেন্ডটাকে আমার স্মল ফ্রেন্ড 5 কে নিয়ে আসছি। 1 এর ক্লোজ ফ্রেন্ড যেটা থাকবে তাকে আমরা কি করব? পাঠিয়ে দিব, মাইনাস করে দেব, সাবট্রাক্ট করে দেব। তাহলে +5 - 4। যেহেতু আমার 1 এর ফ্রেন্ড 4, তাহলে 4 চলে যাচ্ছে। এই যে দেখো তোমার এখানে ফিঙ্গারগুলো সাইন দেওয়া আছে, 4 + 1। এখন অ্যান্সারটা কত হয়েছে? টিচারের মতো হয়েছে? থাম ফিঙ্গারটা দেখা যাচ্ছে? তাহলে অ্যান্সার হচ্ছে, দ্যাট ইজ অ্যান্সার, আমরা সবাই জানি আমাদের থাম ফিঙ্গার হচ্ছে 5। সো দ্যাট ইজ অ্যান্সার 5। আমরা এখানে লিখে ফেললাম, দ্যাট ইজ অ্যান্সার 5। আমাদের থাম ফিঙ্গার আছে, এটাও হচ্ছে 5, তাই না? তাহলে আমরা ফ্রেন্ডের সাহায্যে আমরা অ্যান্সার পেয়েছি 4 + 1 করে 5। এখন আমরা দেখতে পাচ্ছি পরের যে সামটা আছে 4 + 3। আবার একটু আমরা কাউন্টিং করে ফেলি, 4, 1, 2, 3, 4। এখন আমরা কি করব? 3, তাহলে 3টা প্রবলেম, তাই না? 3টা তো আমি ফিঙ্গারে নিয়ে আসতে পারছি না, আমার তো হাইড করা আছে, লুকিয়ে আছে 5। দেখো তো 5টা ওপেন করতে তো পারছি না, আমাকে ফর্মুলা ইউজ করতে হচ্ছে। তখন আবার আমরা কি করব? +5, 5 কে নিয়ে আসবো। 3 এর ক্লোজ ফ্রেন্ডটা আমাদের কে হবে? 2, 2 কে মাইনাস করে দিচ্ছি, 1, 2। আমরা কিন্তু মাইনাসের সময় সবাই একটু মনে রাখবো, লিটল ফিঙ্গার থেকে আমরা মাইনাস করব। আমাদের মাইনাস করতে হবে লিটল ফিঙ্গার থেকে, এই পাশ থেকে আমরা মাইনাস করব, এই পাশ থেকে। আর অ্যাড করব ইন্ডেক্স ফিঙ্গার থেকে, এটুকু আমরা আবার একটু মনে রাখবো। আবার আমি এটা দেখাচ্ছি, 4 + 3 করতে হলে +5 - 3 ফ্রেন্ড হবে 2, তাহলে 2 চলে যাবে, 1 and 2। দেখো তোমার অ্যান্সার কত আছে? 7, 5, 6, 7। এই যে দেখো তোমার এখানেও সাইনে আমরা ফিঙ্গার সাইন দেখতে পাচ্ছি, এখানে আছে আমার এটা 7। এটার অ্যান্সার পেয়ে গেলাম 7। ওকে, তাহলে আমাদের প্রবলেমগুলো কি হচ্ছে? সলভ হচ্ছে খুব দ্রুত। তুমি স্কুলে যখন কাউন্টিং করছো, দেখো তুমি 4 এর সঙ্গে 1 কে প্লাস করতে হলে এটা হয়তো ইজি পারছো, এটা নিয়ে আসতে পারছো, কিন্তু 4 এর সঙ্গে 3 প্লাস করতে কিন্তু এক হাতে পারছো না।
তো তুমি যখন এই টেকনিকটা ইউজ করলা খুব দ্রুত তোমার এখানে কিন্তু কম্বিনেশন ইউজ করে 7টা আনতে পারলা, তাই না? তো স্কুলের ম্যাথগুলোও তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে, খুব দ্রুত তুমি স্কুলের ম্যাথগুলোর রেজাল্ট চেক করতে পারছো। ওকে, নেক্সট আমরা একটু দেখে আসি। আবার আমাদের কি দেখা যাচ্ছে, আবার আমরা দেখতে পাচ্ছি ফিঙ্গারের সঙ্গে আমরা কিভাবে ফিঙ্গার দিয়ে আমরা অ্যাড করব, তাই না? ফিঙ্গার এখানে আমার দেখা যাচ্ছে 4 + 1, তাহলে আমাদের রাইট হ্যান্ডে আমরা কিভাবে 4 নিয়ে আসছি এটা তো আমরা সবাই শিখেছি, 1 2 3 4। এখন আমি 1টাকে তো নিয়ে আসতে পারছি না, তাহলে এই 1টাই তো আমাদের প্রবলেম, তাই না? এই প্রবলেমের সময় আমরা কি করছি, প্রবলেমের সময় আমরা ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমার 4 আছে, 1টা ইউজ করতে হলে আমরা কি করছি, আমাদের ফ্রেন্ডের হেল্প নিতে হচ্ছে। তাহলে আমাদের ফ্রেন্ড আসবে +5, 4-এর সঙ্গে 4-এর আছে আমাদের 1-এর ফ্রেন্ডটা তাহলে কে, 4, তাহলে 4টাকে আমরা পাঠিয়ে দিচ্ছি, তাই না? -4 করে দিচ্ছি, তাহলে দ্যাট ইজ অ্যান্সার কত আসছে 5। দেখো তোমার এখানে ফিঙ্গার সাইন 5টা কিন্তু দেখা যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার আসছে 5। আবার এটা একটু আমি আবার রিপিট করছি, সবার আবার দেখো 4 আছে, আমি 1 প্লাস করতে পারছি না, যখনই আমাদের প্রবলেম হবে আমরা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাতে আছে আমাদের +5 -1-এর ফ্রেন্ড যেহেতু 4, ক্লোজ ফ্রেন্ডটা চলে যাচ্ছে, তাহলে 4কে মাইনাস করে দিচ্ছি, তাহলে ফর্মুলাটা হচ্ছে +5 - 4, দ্যাট ইজ অ্যান্সার 5। এর পরের সামটা আমরা একটু দেখি, এটা কিন্তু সবার কাছে অনেক ইজি, তাই না? 1 আছে, এখন আমরা কি করব, 7 কি আছে, তুমি আগে তোমার ফিঙ্গারগুলো তো চেক করতে হবে আমার কি এই ফিঙ্গারগুলো ওপেন করতে পারবো কিনা। তো 7 আছে, আমরা আগে দেখি তো 7টা কি আমাদের ইজিভাবে ওপেন হবে কিনা। দেখো 5, ঠিক আছে, তারপর আমরা 6, আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাড করার সময় আমরা ইন্ডেক্স সাইড থেকে আমরা অ্যাড করব, তাহলে আমার এই পাশ থেকে আসবে, তাই না? এই পাশ, কেউ কিন্তু এই পাশ থেকে না, লিটল ফিঙ্গার থেকে না। তাহলে আমরা কি করব, আমার 1 আছে, 7-এর জন্য 5 আসবে, তারপরে মিডল ফিঙ্গার থেকে আসবে 6 অ্যান্ড 7, তাহলে আমার কয়টা ফিঙ্গার ওপেন হয়েছে, 3 ফিঙ্গার অ্যান্ড 5 ফিঙ্গার। এখন আমরা কাউন্টিং করব, 5 6 7 অ্যান্ড 8, সো দ্যাট ইজ অ্যান্সার আমার 8, তাই না? সবাই আমরা এখানে 8 অ্যান্সার পেয়েছি। দেখো 5 6 7 8। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি 2 ফিঙ্গার ওপেন হয়েছে, 2, তারপরে আছে আমাদের 4। এখানে কি আবার আমাদের প্রবলেম হয়েছে কিনা একটু খেয়াল করতে হবে, তোমার ফিঙ্গারগুলো আগে খেয়াল করে দেখতে হবে আমার 4 ফিঙ্গার ওপেন হবে কিনা। এখানে আমার হচ্ছে 5 অ্যান্ড 2, তাহলে আমার কিন্তু 4 নেই, তখনই আমাদের কি হবে, প্রবলেম হলে আমরা কি করব, ফ্রেন্ডের হেল্প নিতে হবে। তাহলে আমরা কি করব, ফ্রেন্ডের হেল্প নেই, +5, 2-এর 4-এর ক্লোজ ফ্রেন্ডটা কে আসছে 1, তাহলে +5 - 1 বলতে হবে, তাহলে আমাদের অ্যান্সার এসে গেছে 6। দেখো তোমার এখানে ফিঙ্গার সাইন দেখা যাচ্ছে 6, তাহলে দ্যাট ইজ অ্যান্সার 6। এর পরেরটা আমরা দেখছি 3, 1 2 3, এরপরে কি অনেক ইজি, তাই না? 1, এখানে কি কোনো প্রবলেম হবে, আগে তুমি তোমার ফিঙ্গারগুলোকে চেক করে নিবা তোমার কি আছে কি না। আমার দেখো 1 ফিঙ্গার কিন্তু লুকিয়ে আছে, তাহলে আমি 1টাকে ইজি ওপেন করতে পারবো, এখানে আর আমার ফর্মুলা ইউজ করতে হচ্ছে না, তাহলে 1টাকে আমি ইজি ওপেন করে ফেলি, তাহলে আমার দ্যাট ইজ অ্যান্সার 4, তাই না? 1 2 3 4 ইজি ওপেন করা গেছে, তাহলে এই অ্যান্সারটা আমাদের লিখে ফেললাম 4। তাহলে আমরা কি অ্যাড করাটা শিখতে পেরেছি? আমরা রাইট হ্যান্ডে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত অ্যাডিশন সাবট্রাকশনগুলো শিখতে পারলাম। সেটা এখন তোমার 4-এর সঙ্গে 1 প্লাস করি, 3-র সঙ্গে 2 প্লাস করি, এবং 4-এর সঙ্গে এবং 4 প্লাস করি, আমরা সবই কিন্তু পারবো, তাই না? আমার এখানে আর প্রবলেম হবে না, যেহেতু আমরা ফর্মুলাটা শিখে গেছি। ওকে, সবাই আমরা এর পরের স্লাইডটা দেখি কি আছে আমাদের। এখন আমরা তাহলে কি শিখলাম, আমাদের রাইট হ্যান্ডে আমরা অ্যাডিশনটা শিখেছি, তাই না? 1 থেকে 9 পর্যন্ত। এখন তোমাকে 1 থেকে 9 পর্যন্ত যেখান থেকেই দিক তুমি 4 + 4 এটাও অ্যাড করতে পারবা, 1 + 2 অ্যাড করতে পারবা, স্কুল থেকে তুমি অনেক দ্রুত অ্যান্সার টানতে পারবা। তোমার এটা হচ্ছে 2 স্টেপ হোক আর 3 স্টেপ হোক, আমি এখানে লাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, তোমার সামটা যদি এভাবেও থাকে 3 4 1,
এভাবেও থাকে তাহলেও তুমি কিন্তু খুব সুন্দরভাবে খুব দ্রুত অ্যান্সার আনতে পারবা। আমরা দুটো স্টেপ দেখেছিলাম, এখন আমি একটু জাস্ট তোমাদের লাস্ট একটু দেখিয়ে দিচ্ছি 3টা ডিজিটও তোমরা কিভাবে খুব দ্রুত করতে পারো। তোমার 3 আছে, তুমি 4 এর জন্য কি করছো, তোমার তো হাইডে আছে 1 and 5, তাহলে পারছো না, তখনই তোমাকে 4 এর জন্য ফর্মুলা ইউজ করতে হচ্ছে +5 - 1 অ্যান্ড +1। দেখো ইজি, তুমি 8 অ্যান্সার করতে পারছো, তাই না? তাহলে তুমি খুব দ্রুত স্কুলের চেয়ে তোমার ফিঙ্গারের দাগগুলো গুনে গুনে যে অ্যান্সারটা পাবা তার চেয়েও তুমি খুব দ্রুত ফিঙ্গার দিয়ে অ্যান্সারটা আনতে পারলাম। তাহলে আমরা এখানে অ্যান্সারটা পেয়েছি 8। তাহলে কি অনেক ইজি হয়ে গেছে, তাই তো? তাহলে আমরা ইনশাল্লাহ এই ফর্মুলা দিয়ে ফিঙ্গার অ্যাবাকাস আমরা 1 থেকে 9 পর্যন্ত খুব ভালোভাবে আমরা বাসায় প্র্যাকটিস করব। তাহলে আমরা স্কুলে অঙ্কের মধ্যে কি পাবো, 100 এর মধ্যে ইনশাল্লাহ 100 সবাই পেতে পারি। তাহলে সবাই আমরা ইনশাল্লাহ ম্যাথে 100 আউট অফ 100 পাবো এবং বাসায় প্র্যাকটিস করব।